যেতে পারবে না। কি মজা কি গুড মর্নিং। এটা কে? পুষি কোথায়? কই 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 পুষি কই? এই এটা কে? চাদরের তলাটা কে? পুষুই ভূতটা কে? ভূত কে? এ এ এ এ এ বাবা, ঠান্ডার মধ্যে ভূত এসছে পুষুকে ঘুম থেকে উঠতে। এ এ এ এ এ এ এ এ এটা কি হচ্ছে? কি গুড মর্নিং? এ এ আবার দেখছি ঘুরে ঘুরে। গুড মর্নিং বাবা। কই পুষি কই? কই কই কই? যা এ এ এ এ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। গুড চোখ খুলতে পারছে না। ও বাবা লে, ওই শোনাই ঘুম হয় এই। না না না। ওয়াও ওয়াও বাবা। ওরে বেশি ঘুম থেকে উঠেছে। ছাদে কি রোদ লাগাবে? খাবারটা বানাই। মুখটা ধুই। এই যে পুষ্পের জন্য কি করা হচ্ছে? সোনাইয়ের জন্য রান্নাঘরে দরজা লাগানো হচ্ছে। সারাক্ষণ রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালাবে, তরকারি কাটবে, মশলা ধরবে, রান্না করবে, এত কাজ করে। ওই জন্য পুষুর জন্য এখন রান্নাঘরে আটকে দেওয়া হচ্ছে। রান্নাঘর ঠাকুর ঘর সব আটকে দেওয়া হবে। আবার গিয়ে দেখছে, হ্যাঁ কাছে গিয়ে বসে দেখতে, ওটাতে রং করবে। তুমি ওটা পেন্ট করছো? কাছে বসে দেখেছো কি করছো? হেল্প করে দিচ্ছে। ওটা মনে হয় কালার করবে না, পেনটা নিয়ে নিচ্ছে মনে হয়। চলে আসো এদিকে, চলে আসো, হয়ে গেলে দেখবে। কোনো কিছু তো ভয় নেই, কাউকে দেখলে ভয় পাবে ওইসব কোনো সিন নেই, কোনো কিছু তো ভয় নেই। চেনা অচেনা কিছু লাগবে না, সবার পিছনে দৌড়াবে, বুঝতে পেরেছো? ওখানের মতো আঁকবে। চলে আসো। আমার কাঠের কাজ হচ্ছে রান্নাঘরের জন্য। পাপাই কি হচ্ছে এটা? দেখেছো এগুলি আগে? তাই তাই বাবা লাঠি নিয়ে দৌড়াচ্ছে। ও ওখান থেকে কিছু একটা নিয়ে আসছে, মনে হচ্ছে জলটা ও মগ থেকে না কিছু থেকে জল আনছো, জল এনে ওটার মধ্যে আঁকছে। পেন্ট করবে, পেন্ট ওটা কাঠটার উপর করবে ও পেন্ট। কোথা থেকে জল নিচ্ছ? বেসিন থেকে? চিন্তা করো। ও আচ্ছা মগের জলগুলো, তাই ভাবি। এটাতেও পড়বে, এটাতেও পড়বে, ওটাতে করো। নোংরা জলগুলো নিয়ে নিয়ে করছো। আমি গ্লাস, এটা মগের জলটা লাগবে না, ফেলে দিই। বাবা কি সুন্দর রাখছে শোনা। কি করছে শোনা? কি করছে? নাচছো? মুখে দিও না, এগুলো নিয়ে খেলবে। বাবা কি কত খেলনা, কত বাবা মজা। আর কিছু ধরবে না, ওটাই বাস। বাবা এগুলো কি? এক মিনিটও দাঁড়াবে না, এক মিনিটও বসবে না। এখন টিভিও দেখছে, অন্যদিন টিভি চালালে বসে থাকে, আজকে আর এত কাজ দেখে আর টিভি দেখতেও ইচ্ছা করছে না তার। এত কিছু কাজ দেখে টিভি দেখে সময় নষ্ট করতে পারছে না। ও দেখে কি করছে? বসো বসো, ঘরে বসে বসে দেখো, হ্যাঁ সোফায় বসে দেখো, আর ধরবে না। যেও না মা, ওখানে যেও না, পায়ে লেগে যাবে। এইগুলোই ধরো, ওটা ধরবে না, পায়ে লাগবে। ও ওগুলি নাও। হ্যাঁ বাবা কত খেলনা। তো এই যে ফাইনালি আমাদের রান্নাঘরের দরজাটা লাগানো হয়েছে, এইভাবেই লাগানো হয়েছে। তো অ্যাটলিস্ট সোনা এটা টপকে যেতে পারবে না, এখানে ছিটকানিও লাগিয়ে দেওয়া হয়েছে যে
ছিটকাই লাগিয়ে দেওয়া যায়। সোনাই আবার চলে এসছে। সোনাই তুমি যেতে পারবে? জুতো নিয়ে এসছো কেন? ওই যে স্কুলে জুতো নিয়ে চলে এসছে। সোনাই এদিকে আসো। এই যে তুমি রান্নাঘরে যেতে পারবে? আর যেতে পারবে? আর যেতে পারবে না। কি মজা, কি মজা। যা হয়ে গেল, রান্নাঘরে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। এ এ কি মজা। জুতো নিয়ে কি, জুতো হাতে পড়বে? ওই যে স্কুলের জুতোটা নিয়ে একবার পায়ে পড়বে, একবার হাতে পড়বে, কত কিছু করবে। বাহ, যাও। তো এই করতে করতে আজ অনেকটা দেরি হয়ে গেছে, অলমোস্ট এখন 2:30 বেজে গেছে। তো এটা তো লাগানো হয়েছে, ঠাকুরঘরে লাগানো। ঠাকুরঘর জাস্ট একটা পার্টিশন মতো উপরে ছিল, তো ওটাই মানে লাগিয়ে দিয়ে জাস্ট একটু ঢাকা, এই যে ঠাকুরঘরটা ওইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ ঠাকুরঘর তলা দিয়ে সাইড দিয়ে শোনায় ঢুকে গিয়ে ঠাকুরঘর যা আছে ফুল টুল সব সে ছেঁড়া শুরু করে দেয়। তো যাই হোক ওটা করা হয়েছে। এই যে জুতো পরে একা হাঁটছে। তো আজকে আবার মেকআপের কাজও আছে, তো এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে। আর একজন অবস্থা দেখো, জুতো পরে কি করছো? দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে। ঠিক আছে চলো। আমার শুয়ে পড়ছো কেন? কি হলো, রাগ হলো কেন? রাগ হয়েছে তো তো? আচ্ছা আচ্ছা। ওরে বাবা, ও বাবা, ও বাবা, মাটিতে করছো কেন? কি বক্তব্য কিছু বলতে চাও? হুম, ওই যে আবার রান্নাঘরে দেখতে যাচ্ছে। ও লাইট বন্ধ করে দেবে না? সে রান্নাঘরে লাইট জ্বালানো আছে, জ্বালাতে হবে না। হ্যাঁ ঠিক আছে, সব সুইচগুলি জ্বালিয়ে দেবে, যা সুইচ আছে। হ্যাঁ ঠিক আছে, যা ফ্যান চালিয়ে দিল। বাহ বাহ, ফ্যান চলছে। হ্যাঁ বাহ, বন্ধ করে দাও। এই যে বন্ধ করে দিলাম, যা সব বন্ধ হয়ে গেল। ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়াগুলি কমপ্লিট করে নিই। লাগছে এবার, এবার আটকে থাকো ওখানে ভিতরে। হ্যাঁ আটকে থাকো। হে হে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর বের করবো না, আর বের করবো না। থাকো ওখানে। কেন কাঁদছো কেন? রান্না করা যাওয়ার শখ না? একা একা যাবে না, থাকো। নো নো নো। আচ্ছা বের করবো। ওইসবকে রান্না করে আটকে রাখা হয়েছে। আর এত দুষ্টু করছে, এত দুষ্টু করছে, রান্না করে আটকে রাখা হয়েছে। আর বের করা হবে না, যা। ভালো হয়েছে। আর দুষ্টু করবে? আর দুষ্টু করবে? ওই বাবা, কত অ্যাক্টিং জানে। ইনস্ট্যান্ট চোখের জল কে আনতে পারে? নায়িকারা তো গ্লিসারিন লাগায়, সোনাকে গ্লিসারিন লাগাতে হচ্ছে না। সোনা কিন্তু ডাইরেক্ট দিয়ে আসতে পারছে, কিন্তু ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট চোখের জল চলে আসছে। কোনো গ্লিসারিন লাগবে না, গ্লিসারিন ছাড়া। ওয়াও, নাইস অ্যাক্টিং, দারুণ লাগছে। এত সুন্দর কী করে চোখের জল তুমি দিয়ে আসো মা? বাবা, এত সুন্দর অ্যাক্টিং কীভাবে করে শোনাই আমার? ওরে বাবা, আচ্ছা বের করবো। আর দুষ্টু করবে হ্যাঁ কি না বলে দাও। না করবে না তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। চলে আসো, চলে আসো, চলে আসো। কাম 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 কাম। আর দুষ্টি করবে? বৃষ্টি করলে এরকম শাস্তি দিতে হবে। গাইজ ভেরি গুড আফটারনুন। তো দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেছি, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4:15। 4:30 আমার টাইমিং দেওয়া আছে, বাড়ি একদম কাছে। কোথায় যাচ্ছি? অ্যাজ ইউজুয়াল আমার মেকআপের কাজ। একে ঘুম পাড়িয়ে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসলাম মার কাছে। মা চলে এসছে দুপুর দুপুর। তো আমি এখন এই বেরিয়ে পড়লাম। তো আজকে কাজটা একদম বাড়ির কাছে, বাড়ি থেকে জাস্ট 5 মিনিট ভ্যানে উঠবো, আর একদম কাছেই আছে, ওই জন্য চাপ নেই। তো দেখি, চাপটা হচ্ছে দুপুরবেলাটা ভ্যানটা একটু কম থাকে, তো ওটাই একটা চাপ। দূর থেকে তো কোনো ভ্যান দেখতে পাচ্ছি না। ভ্যানের জন্য দাদা যেতে লাগবে 5 মিনিট। হেঁটে যাওয়া যায়, কিন্তু যেহেতু ব্যাগগুলো এতটা ভারী, ওই জন্য হেঁটে যাওয়ার ডিফিকাল্ট, না তো হেঁটে যাওয়া যায়। তো দেখা যায় একটু 5 মিনিট দাঁড়াই, ভ্যানের জন্য যদি না পাই তো হেঁটেই চলে যাবো। দেখা যাক। দুপুরবেলা টাইমটা না ভ্যান ট্যানগুলো একদম থাকে না। ঠিক আছে চলো যাওয়া যাক। এই যে ফাইনালি পৌঁছে গেছি লোকেশানে। যেরকমটা বললাম জাস্ট 5 মিনিট লাগে। টোটোর জন্য একটু দাঁড়াতে হয়েছিল 1-2 মিনিট, তারপরে টোটো চলে আসো। চলে এসেছি। তো চলো এবার উপরে যাওয়া যাক। আপনি 2 প্রেস করে যাবেন। 2 প্রেস করে? আচ্ছা। একদম লাস্টের দিকে, কত নম্বর? একদম লাস্টে বাঁ দিকে ব্যানার্জি লেখা আছে। ব্যানার্জি, ঠিক আছে। বাঁ দিকেরটা 2 প্রেস করবো তো? হ্যাঁ। ঠিক আছে। এই যে লিফটে উঠে গেছি, চলো বাকিটা গিয়ে কন্টিনিউ করছি। তো আজকে ওই হচ্ছে আমার ক্লায়েন্ট, তো ওকে আজকে আমি মেকআপ করব। তো অলরেডি বসে পড়েছে, চলো এবার স্টার্ট করি। জাস্ট মেকআপটা হয়েছে, সুন্দর লাগছে। চুল এখন চুল বাকি, গলার হারটা কিন্তু মানিয়েছে এটার সাথে, পুরো ভরাট লাগছে।
সাজানো কমপ্লিট। ভালো লাগছে, সুন্দর লাগছে। পুরো তো নতুন বউকেই নতুন বউ লাগছে, ভালো লাগছে। এমনি সুন্দর, আরো সাজানো করা সুন্দর লাগছে। ঠিক আছে, কমপ্লিট। চলে আসলাম বাড়ি হুড়হুড়িতে। সোনাই ঘুমিয়ে পড়েছে। কখন ঘুমালো? কোথায় এখন ঘুমালো? একটু ঘুমিয়ে পড়েছে। সন্ধেবেলায় এখন আমরা খাচ্ছি ফুচকা, একদম টকবক বড় বড় ফুচকা, গোল গোল সুন্দর সুন্দর ফুচকা নিয়ে এসছে। এখন সন্ধ্যেবেলা আমরা খাচ্ছি ফুচকা, সাথে এই যে তেঁতুল জল আর আলু মাখা। অনেকদিন ধরে আমার ফুচকা খেতে ইচ্ছা করছিলো, তো এখন গিয়ে নিয়ে আসলো। তো চলো খাওয়া যাক। দারুণ টেস্টি ফুচকাটা, একদম মস্ত হচ্ছে। মাছের প্রাণ জড়িয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা যাওয়ার সময় যেতে যেতে ওর ফুচকা শেষ হয়ে যায়, হ্যাঁ। এত ভিড়। পাড়ার সবাই তোরতেই খায়। আর ভালোও দেয়। ভালো দেয়, সেটা ব্যবহারও ভালো। এটা যেমন খিটকে গায়। কাজে লেগে পড়েছে। হ্যাঁ। মা এখন তরকারি বানাচ্ছে। মার হাতে স্পেশাল মাছের তেল, ওই জন্য সবজি কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি করলে একবার তুমি নিয়ে যেতে পারবে। আমি দেখে বের ভাবছি করে তেলটা, দিয়েছি। আমি একদম আজ অনেকদিন তেলও খাইও নি। হ্যাঁ, খেলে তো আমাকে তো পাঠাও। হ্যাঁ, কিন্তু করে না, ওই জন্য আজকে নিয়ে এসছে বলে আমি ওই জন্য বের করে রেখেছি। আমি তাহলে বিকেলে মা আসবে, একবার করে নিয়ে যেতে পারবে। এখন তাই করছে। মাছও আছে, মাছ রান্না হবে। লঙ্কা দিতে বললে? হ্যাঁ, পেঁয়াজ একটা মিক্সির বাটি ওখানে। হ্যাঁ, মিক্সি বাটিটা ওই ওখানেই আছে। ওই ঠিক আছে, তুমি ওখানে কেটে রাখো, ওই ওখানেই রাখা আছে মিক্সি বাটিটা। হ্যাঁ, বড় আছে। এগুলো তো অনলাইন আগে যে আনলাম না। পেঁয়াজ বেশি লাগবে, একটাই দিই। হ্যাঁ পেঁয়াজ মিক্সিতে দিলে দিয়ে। হ্যাঁ। আর সোনার অবস্থা কাজের শেষ নেই, সোফাতে উঠছে নামছে লাফাচ্ছে। হ্যাঁ, টিভি না চালালে ও নিজের মতো রকম খেলতে থাকবে। টিভি চালালে তখন এক জায়গায় থাকে, টিভি ছাড়া। হ্যাঁ, না ওই না চালাও নিজের মতো খেলতে থাকে। হ্যাঁ, তাই না? সেটাই তো গুড গার্ল, ভেরি গুড। হ্যাঁ, চালাও দেখবে, ওর অত জেদ নেই। হ্যাঁ, তাই পয়সা গুচু গুচু গুচু। এই যে মার রান্না চলছে। এবার পাবদা। তেলের তরকারি হয়েছে, এবার মার হাতে স্পেশাল পাবদা মাছ হবে। এই যে পাবদা মাছের নুন হলুদ মাখাচ্ছে। নুন হলুদ মাখিয়ে কালো জিরে টমেটো দিয়ে পাতলা ঝোল, পাতলা ঝোল। ধনে পাতাও নিয়ে এসছে। আচ্ছা হচ্ছে আগে ধনে পাতা ছিল। বেশি মশলা না, হালকা মশলা দিয়ে। হ্যাঁ। পেঁয়াজ কিচ্ছু দেবো না, শুধু হ্যাঁ। কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আর কালো জিরে। কি হলো, দরজাটা বন্ধ করে দিলি কেন? ও মা, হ্যাঁ, দরজা কেন বন্ধ করে? হয়ে গেছে তেলের তরকারি। দারুণ। গরম ভাত দিয়ে যা লাগবে খেতে। সেরকম তেল বেরোয়, মনে হচ্ছে অনেকটা তেল বললাম না, বেশি তেল বেরোয়নি। হ্যাঁ, হ্যাঁ, আমার সময় চকচক করে ওরকম ব্যাপারটা কম আছে। হ্যাঁ, ঠিক আছে, ভালোই হয়েছে। আর পুষু চলে এসছে। গেলে শোনা কি করছো? শুনে হেলছি না, এরকম না, এর কোলে উঠতে হবে। না হলে না। দেখতে পাচ্ছি না। কোলে উঠে দেখবে। এবার পাবদা মাছ চলবে, পাবদা মাছ। পাবদা মাছের ওই ঢাকনাটা পেয়েছো? ওই না তো আবার ফাটবে। হ্যাঁ। তেল চলছে, তেল নুন মাখিয়ে গেছে, অলরেডি ভাজা চলছে। প্রচণ্ড মাছটা ফাটে, তাই ঢাকনা দিয়ে রাখা হয়েছে। ভাজাটা কমপ্লিট হলে তারপর দেখাও। ওদের মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, আরও চলছে মাছ ভাজা। এই যে মা এবার কালো জিরে দেবে তেলে, চলে যাচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে হ্যাঁ, নিয়েছি। টমেটোটা পেস্ট করে দিয়েছে। এবার জিরের গুঁড়ো অল্প একটু দিল, জিরের গুঁড়ো দিল। এবার হলুদের গুঁড়ো, একটু নুন। নুন তো লাগবে আন্দাজ মতো, যে যেমন নুন খাওয়া। কখনো সময় এখন দিচ্ছে, পরে লাগলে আবার দেবে। ভালোভাবে কষে দিচ্ছে। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারের জন্য।
কালারের জন্য অল্প একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিচ্ছে। আর সোনা যেহেতু খাবে ওই জন্য আমরা লঙ্কার গুঁড়োটা কমই ইউজ করি, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু রঙের জন্য। আর পুষুর কাণ্ড দেখো, পুষুর কাণ্ড চলে এসছে। মার মতো রান্না শিখছি, আজ আমার রান্না ছোটবেলা থেকে রান্না ও এখন মেয়েও হচ্ছে এখন থেকে, সব থেকে রান্না সব একা একা, মা একা একা সব করতো, ও এখন একা একা, খাওয়া একা, সব একা। দেখি এবার জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, জল দিয়েছি। এই গরমে তোমরা এরকম পাতলা মাছের ঝোল খাবে, দারুণ লাগে। গরমে তো বেশি মশলা খাওয়া ভালো না, এরকম হালকা পাতলা রান্না খেতে দারুণ। মশলা কোটো ধোয়াটা দিয়ে দিলাম জল, এবার ফুটলেই একটু ঢাকা দিয়ে দেবো। আর মাছগুলো দিতে হবে, মাছটা ফুটলে, ফুটলে তারপর ভাজা ভাজা মাছটা মাছটা দিয়ে দিলাম। এই যে ঝোল ফুটে গেছে, এবার এবার ভাজা মাছটা দিয়ে দিলাম, যেহেতু পাবদা মাছ নরম, হালকা করে দিতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। সবচেয়ে সহজ রান্না পাবদা মাছ, নরম মাছ, আর খেতেও সুস্বাদু। হ্যাঁ। এটা ফুটলে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, বাস কমপ্লিট, দারুণ টেস্টি। ঝটপট হয়ে যায়। হয়ে গেছে মাছ, এবার ধনেপাতা দিয়ে এবার দেবো। লাস্টে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি একটা পাতলা মাছের ঝোলে রান্না, গরমের জন্য একদম খুবই স্পেশাল, আর একদম ভালো রান্না গরমের জন্য স্পেশাল, সামার স্পেশাল মাছের ঝোল। এখন সব পাতলা পাতলা গরমের মধ্যে টক ডাল খেয়ে খেয়ে সব এখন ইয়ে হচ্ছে। ভেন্ডি, ঢেঁড়স আর পটল, মাছ কমপ্লিট। পাবদা মাছ। এই যে পাতলা মাছের ঝোল রেডি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, আর স্পেশালি এখন যেরকম বললাম গরমের দিনে দারুণ ভালো লাগবে। তো ডেফিনেট ট্রাই করো আর জানিও কেমন লাগলো। যাচ্ছে মায়ের কাজকর্ম কমপ্লিট আজকের মতো। আজকের মতো কমপ্লিট, আবার কালকে দেখি। এই এখন বেরিয়ে যাচ্ছে, আর শোনায় মায়ের মোবাইল নিয়ে দিয়ে কি করছে, যা পাচ্ছে যখন আবার শুরু করবে যাওয়ার সময়। এই কান্না শুরু করবে, দেখলেই মোবাইলটা নিলে এবার কান্না শুরু করবে, তারপরে চলে যাওয়ার পর আবার কান্না, কেন ওকে নিয়ে গেল না। টাটা বাবাই বলে দাও। বাবাই বলে দাও, তুমি বাবাই বলে দাও, তুমি বাবাই মোবাইল নিলে হবে না, নো মোবাইল। এই ওকে একটু নে না, এই ওকে একটু কোলে নিয়ে বারান্দা দাঁড়া। তুমি বাবাই বলো, বাবাই। যাচ্ছে না একটু বারান্দা দাঁড়া, এক সেকেন্ড ঢুকাচ্ছি আমি ফোন। ব্যাগে ঢোকাচ্ছে, যাবো না, আমি থাকবো তো। একটু কোলে নিয়ে যা। ওই যে চলে গেছে, শুরু হয়ে গেছে, বুঝে গেছে। ওই তো এখন আর কারোর কোলে যাবে না। তো চলো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যেরকমটা দেখলাম মা তো অলরেডি রান্নাটা করে দিয়ে গেল, মাছের ঝোলটা। তো গরম গরম জাস্ট ভাত করো, গরম গরম ভাতের সাথে পাতলা মাছের ঝোল জাস্ট অমৃত লাগবে খেতে এই গরমে। আর কাজের থেকে এসে যাই করা হবে সেটাই মনে হবে দারুণ। তো যাই হোক, মায়ের হাতে রান্নাতে এমনি সবসময় স্পেশাল। তো আজকের দিনটা কেমন কাটো সবটাই তোমরা দেখলে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।